দেশের অবস্থা অনেক শোচনীয়। এতদিন ছিল বিদ্যুতের উপর একটা চাপ, আর এখন হচ্ছে আপনার জ্বালানি যে তেল, এই তেলের দাম আজকে 12টার পর থেকে হচ্ছে অকটেন 135 টাকা লিটার, যেটা 89 টাকা ছিল আজকের 12টার আগ পর্যন্ত। আর একদিনের ব্যবধানে মানে কালকে থেকে বলতে হচ্ছে 12টার পর থেকে আপনার 135 টাকা অকটেন, 130 টাকা হচ্ছে পেট্রোল। আর ডিজেলের দামটা সঠিক আমার খেয়াল নাই। তো এটা হলো রাত 12টার পর থেকে আপনার কার্যকরী হবে। ওরে বাবা, তো বিশাল! দেখছেন অবস্থা কি? প্রায় হাজার হাজার বাইক, দীর্ঘ লাইন। আজকে হচ্ছে শুক্রবার। আমি কিছুক্ষণ আগে একটা আপডেট দেখলাম, সেটা হচ্ছে নিউজ ফিডে দেখলাম যে আজকে থেকে মানে আজ শুক্রবার 5ই আগস্ট থেকে রাত 12টার পর থেকে হচ্ছে অকটেনের দাম, মানে জ্বালানি তেলের, সর্বপ্রকার জ্বালানি তেলের দাম অকটেন 135 টাকা, আর হচ্ছে পেট্রোল 130 টাকা, আর ডিজেল আর কেরোসিন 114 টাকা। তার মানে প্রায় হচ্ছে মানে 50% বৃদ্ধি পেয়েছে। তো এটা হচ্ছে 12টার পর থেকে কার্যকর হবে। আর দেশের অবস্থা অনেক শোচনীয়। যদি জ্বালানি তেলের বৃদ্ধি এতটা পরিমাণ মানে 50% ইনক্রিজ করছে, তো এটার প্রভাবটা হলো কালকে থেকে সব কিছুর উপর পড়বে। সব কিছু প্রোডাকশন, মানে যে কোনো প্রকার জ্বালানির মাধ্যমে যে সব প্রোডাকশনগুলো হয় এইগুলা, প্লাস হচ্ছে যানবাহন, সর্বক্ষেত্রে আপনার সব কিছুর দাম বৃদ্ধি পাবে। যদি একটা দেশের জ্বালানি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে সর্বপ্রকার দ্রব্যমূল্যের বৃদ্ধি অটোমেটিক হবে। তো আজকে শুক্রবার, আর এখন 10:30 বাজে। তো কালকে সকাল থেকে বোঝা যাবে যে দেশে এই যে জ্বালানি তেলের প্রভাবটা মানে জনগণ কিভাবে নিচ্ছে। দেশ যে শ্রীলঙ্কার পথে যাচ্ছে না, এটা আপনি তো নিজেই বোঝাতে পারবেন না যে দেশ তো অলরেডি শ্রীলঙ্কার পথেই যাচ্ছে। শ্রীলঙ্কার যে অর্থনৈতিক যে কাঠামোটা, একদম সেম কাঠামো হলো বাংলাদেশে। এখন তেলের দাম শ্রীলঙ্কাও বৃদ্ধির পর সব দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়। পরবর্তীতে কিন্তু অর্থনৈতিক ক্রাইসিসে পড়ে। আমাদেরও রিজার্ভের অবস্থা খারাপ। শ্রীলঙ্কাও রিজার্ভের একদম তলানির পর্যায়ে যাওয়ার পরে কিন্তু দেশে জ্বালানি সংকট দেখা দিচ্ছে। আমাদেরও সেই সেম অবস্থা। তো আল্লাহ আমাদের দেশকে বাঁচাক, দেশের অর্থনীতিকে বাঁচাক, দেশের মানুষের মানে সকল শ্রেণীর মানুষকে বাঁচাক, এই দোয়াই করি। খালি হয়ে যাবো না, এগুলো খালি পরে আরেকটা আচ্ছা, উনিও বাইরে আছে। দেখতেই পাচ্ছেন আশেপাশে প্রচুর গ্যাদারিং।
সবাই তেলের উদ্দেশ্যে আসছে। অলরেডি দেখেন ওইখানে মারামারি শুরু হয়ে গেছে। মানে কি যে একটা বিশৃঙ্খল অবস্থা, মানে